নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি হতে চলেছে খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, ঠিক আছে? কেন কি দেখুন, আমি গত কয়েকদিন ধরে যে কটা আর কি শেয়ার বলেছিলাম, তো ওই কটা শেয়ার নিচের দিকে ছিল। তো সবাইকে আমি বলেছিলাম ইনভেস্ট করার জন্য খুব ভালো জায়গা হতে পারে, ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে? আর নিচের দিকে যাচ্ছিলো বলে সবাই ভয় পাচ্ছিল, অনেকে ভয় পাচ্ছিল কী করবে শেয়ারগুলো নিয়ে না করবে। তো আমি বেসিক্যালি বলেছিলাম কি টেনশন না করতে, কেন কি শেয়ারগুলো যথেষ্ট পোটেনশিয়াল, যতটা ভালো আছে, ঠিক আছে, মানে অনেক দূর উঠতে পারে এরকম করে একটা বলেছিলাম। তো ওই কারণে আজকে কিন্তু মানে হয়তো অনেকে খুশি হয়েছেন কি অনেক কটা শেয়ার কিন্তু আজকে বাউন্স ব্যাক করে ওপরের দিকে ওঠা শুরু করেছে, ঠিক আছে? তো আমি আজকে সেই কটা শেয়ারও দেখিয়ে দেবো, কোন কটা মানে কয়েকটা শেয়ার যে কটা আর কি ওঠা মানে উঠছে আস্তে আস্তে, ঠিক আছে? আমি বলেছিলাম যেরকম জায়গায় কিনতে, দেখুন এখন কিন্তু শেয়ারগুলো ওপরের দিকে উঠতে শুরু করেছে। তো আজকে আপনারা খুশি আছেন কিনা বলবেন, ঠিক আছে? কেন কি ভয় পাচ্ছিলেন যখন, ঠিক আছে? এবার তখন আমি বলেছিলাম আমি আপনাদের পাশে ছিলাম, বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের সাথে ছিল। তো তখন আপনাদের গাইড করেছিলাম, বলেছিলাম কি ইনভেস্ট করতে কোনো টেনশন না করে। আজকে কিন্তু শেয়ারগুলো একটু ওপরের দিকে উঠছে। তো আপনারা যারা খুশি আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন, ব্যাপারটা তাহলে বুঝতে পারবো, ঠিক আছে? আর এরপরে দেখাবো এখন যে আর কি মানে এই স্টক কটা কয়েকটা দেখিয়ে নেবো, তারপরে দেখাবো এখন আর কি কয়েকটা স্টকে আর কি সুযোগ আছে, সেই স্টকগুলোতে চাইলে আপনি ইনভেস্ট করতে পারেন, জায়গা ভালো আছে খুব, ঠিক আছে? তো সেই রকম কয়েকটা শেয়ারও দেখিয়ে দেবো এই ভিডিওতেই, ঠিক আছে? তো চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কি বোস্ট ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে ইনফরমেশনই দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও, ঠিক আছে? আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম যে শেয়ারটা সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, ঠিক আছে? আমি গতকাল আর কি বলেছিলাম খুব ভালো সুযোগ ছিল তো ইনভেস্ট করার জন্য। দেখুন যদি চার্ট প্যাটার্ন দেখেন, তো মোটামুটি কিন্তু নিচের দিকে নাম ছিল, এইসব জায়গাতেও আপনাদের বলেছিলাম কি জায়গাটা ভালো ছিল, আপনি ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে? তো তারপরে যখন এখানেও নাম ছিল অল্প অল্প করে, তখন আমি বলেছিলাম এখানে গতকালও বলেছিলাম, আজকেই দেখুন একটা কিন্তু আপার সার্কিট মেরেছে, ঠিক আছে? শেয়ারটা কিন্তু আজকে একটা উপরের দিকে উঠেছে, দেখতে পারেন 0.35% একটা আপার সার্কিট মেরেছে, ঠিক আছে? তারপরে আসছি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এটাও আমি বলেছিলাম কি ভালো জায়গা ছিল। দেখুন মোটামুটি এখন আজকেই কিন্তু একটা 0.33% একটা আপার সার্কিট মেরে দিয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, একটু ওপরের দিকে গেছে। যদি আমি চার্ট প্যাটার্নটা দেখাই আপনাকে, দেখুন চার্ট প্যাটার্নটা দেখুন কোথায় নেমেছিল, আমি এরকম জায়গায় বলেছিলাম আস্তে 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 কিনতে বলেছিলাম, ঠিক আছে? দেখুন নিচে নেমে গিয়ে কিন্তু ওপরে একটা ওঠা শুরু করেছে অলরেডি, ঠিক আছে? কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কও কিন্তু আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে, সেটাও বলেছিলাম, ঠিক আছে? এই যখন এইসব জায়গাগুলোতে আপনাকে প্রফিট দিয়েছে কত সুন্দর, এইখানে একটা প্রফিট দিয়েছে, ঠিক আছে? এইখানে একটা প্রফিট আছে। আপনাকে রিভার্স ফর্মুলা যদি আপনি অ্যাপ্লাই করেন, ঠিক আছে, তো তারা কিন্তু আর কি অলরেডি প্রফিট কামাচ্ছেন, ঠিক আছে? আমি মানে এটুকু বলতে পারি, বা কামানোর জন্য রেডি হয়ে আছেন, ঠিক আছে? আজকেও কিছু আর কি শেয়ার আমি দেখিয়ে দেবো যেগুলো এখন ভালো জায়গায় সুযোগ দিয়েছে। আপনারা অনেকে কমেন্ট করছেন যারা কি অলরেডি রিভার্স ফর্মুলাটা বুঝতে পারছেন, এইটা খুব ভালো লাগছে দেখে কি আপনারা বুঝতে পারছেন। তো যদি আপনারা রিভার্স ফর্মুলা না জানেন, আমি বলবো ডেসক্রিপশানে দেখুন আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে একবার রিভার্স ফর্মুলাটা শিখে দিন। কেন কি রিভার্স ফর্মুলা থেকে কিন্তু আপনি শর্ট টাইমে আর কি প্রফিট করতে পারবেন যদি কোম্পানিটা রাইট হয়, ঠিক আছে? তারপর আসছে আপনার পাওয়ার গ্রাইড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে? এটাও বলেছিলাম আমি ভালো জায়গায় ছিল যখন, আজকে দেখুন কী হয়েছে, একটা 1.22% কী হয়েছে, একটা আপার সার্কিট মেরে দিয়েছে, ঠিক আছে? যদি আমি আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই এক বছরে, তো এক বছরের চার্ট প্যাটার্ন দেখুন কত সুন্দর ওপরে গিয়ে উঠছে। আমি কত নিচে আপনাদের বলেছিলাম বিভিন্ন জায়গায় কিনতে, যখন নিচে নিচে এইসব পজিশনগুলো ছিল আমি কিনতে বলেছিলাম, ঠিক আছে? তো দেখুন অলরেডি কিন্তু শেয়ারটা উপরের দিকে উঠে গেছে। এই শেয়ারটাও কিন্তু আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে, দেখুন যে যেখানে কিনেছে তাকে কিন্তু প্রফিট দিয়ে গেছে। তো এই কারণেই বলছি রিভার্স ফর্মুলাটা একটু দেখে নেবেন, যেই ফর্মুলাটা কিন্তু শিখলে কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে সব শেয়ার থেকেই কিন্তু আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। হ্যাঁ, তবে কোম্পানিটাকে রাইট হতে হবে, ওকে? আমি বলেছিলাম দেখুন এই শেয়ারটাও কিন্তু আজকে মানে আপার সার্কিট মেরেছে। নেক্সট আসছি বন্ধুরা আইআরএফসি, ঠিক আছে? আইআরএফসি দেখুন আজকে 6.51% কী হয়েছে, একটা আপার সার্কিট মেরেছে। ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে? তো এই শেয়ারটা তো বলেছিলাম আমি ইনভেস্ট করতে খুবই একটা ভালো শেয়ার। যদি আপনাকে আমি এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন, ঠিক আছে? এইসব জায়গাগুলোতে আপনাদের বলেছিলাম, ঠিক আছে? দেখুন এখন কোথায় যাচ্ছে, আপার সার্কিট মেরেছে। তো যদি আমি দামগুলো দেখাই, মোটামুটি 133, 134, 136 টাকায় আমি আপনাদের বলেছিলাম ইনভেস্ট করতে, ঠিক আছে? 124 এরকম জায়গাগুলোতে আমি কিন্তু বলেছিলাম, ঠিক আছে? দেখুন আজকে কিন্তু মানে আজকে না, রিসেন্টলি কিন্তু আপার সার্কিট মেরেছে, আজকে কিন্তু দাম আছে 155 টাকা। তো এইসব শেয়ারগুলো কিন্তু ওপরের দিকে যাবে আস্তে আস্তে, আমি বলেছিলাম ওপর নিচ করতে করতে যেতে পারে। তো কোনটাতে শর্ট টার্মে মানে ইনভেস্ট করে আপনি প্রফিট কামাতে পারবেন, কোনটাতে লং টার্মে, সেটাও কিন্তু আমি প্রত্যেকটা শেয়ারের মানে শেয়ার বলার পাশাপাশি কিন্তু আমি বলেও দিয়েছিলাম সেটা, ঠিক আছে?
তো আশা করবো আপনারা দেখেছেন, আশা করবো আপনারা ভিডিওটা মানে দেখে আর কি ইনভেস্ট করেছেন প্রপার, আজকে তারা হয়তো প্রফিটের মুখ দেখতে পারছেন। আচ্ছা, কারা প্রফিটের মুখ দেখতে পারছেন একটা কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো কারা অলরেডি প্রফিট করছেন। ঠিক আছে, আরও অনেক ওপরে যাওয়া বাকি আছে, এখন অনেক প্রফিট কামানো বাকি আছে, বাট কারা প্রফিটের মুখ দেখছেন সেটা একটু কমেন্ট করে জানান, তাহলে আমি বুঝতে পারবো। দেখুন, আনকমন মানে স্টকস যে আর কি শেয়ারে আর কি যে ভিডিওটা ছিল, সেই ভিডিওটাতে আমি এই ম্যাক্রোটেকের কথা কিন্তু বলেছিলাম। ঠিক আছে, যে ইনভেস্ট করতে শেয়ারটা ভালো, পাবলিকের কাছে সেরকম ইনভেস্টমেন্ট নেই, কিন্তু এফআইডিআইসরা কিন্তু হিউজ পরিমাণে ইনভেস্ট বাড়িয়ে চলেছে তাদের। ঠিক আছে, তো শেয়ারটা দেখুন কিন্তু আজকে 2.57% একটা আপার সার্কিট মেরে দিয়েছে। যদি আমি আপনাকে এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন এক বছরে, ঠিক আছে, এইরকম জায়গাগুলোতে আপনাকে আমি বলছিলাম, এইরকম জায়গাগুলোতে আপনাদের আমি বলছিলাম কেনার জন্য। তো আজকে দেখুন রিসেন্টলি কিন্তু আপার সার্কিট মেরেছে, ওপরের দিকে অলরেডি কিন্তু চলে গেছে। ঠিক আছে, এই শেয়ারটা কিন্তু আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে। ঠিক আছে, শর্ট টাইমে টুকটুক করে আপনাকে প্রফিট দেবে, লং টার্মে প্রফিট দিতে পারে। ঠিক আছে, আপনি যদি রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করেন, অবশ্যই আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। ঠিক আছে, তো এই কটা শেয়ার মোটামুটি আমি দেখিয়ে দিলাম, অনেক কটা ভিডিওতে আমি বলেছিলাম। ঠিক আছে, শেয়ারগুলোতে ইনভেস্ট করার জন্য অল্প অল্প শেয়ারে আমি ইনভেস্ট করতে বলেছিলাম, কখনোই আমি বলি না যে একবারে কোনো শেয়ারে এন্ট্রি নেবেন, আমি বলেছিলাম অল্প অল্প করে এন্ট্রি নিতে। তারা কিন্তু আজকে মোটামুটি আশা করি প্রফিটের মুখ দেখছেন। একবার কমেন্ট করুন, তাহলে একদম কনফার্ম হতে পারবো আমি। আর এবার দেখাবো আমি যেই শেয়ারগুলোতে এখন আর কি চান্স দিয়েছে, আপনাকে সুযোগ দিয়েছে, যেগুলোতে আপনি ইনভেস্ট করতে পারবেন। এই শেয়ারগুলোর মতোই কিন্তু এখন ইনভেস্টমেন্ট করবেন, তবে অল্প শেয়ার নিয়ে এন্ট্রি নেবেন। ঠিক আছে, আপনি ধরুন যদি যে কটা শেয়ার আর কি ইনভেস্ট করতে চান, সে কটা শেয়ারে একবারে আর কি ইনভেস্ট করবেন না, আপনি সেটাকে মোটামুটি 3 থেকে 4 ভাগে ভাগ করে নেবেন। আমি বেসিক্যালি 4টে ভাগ ফলো করি, তো 4 ভাগে ভাগ করে নেবেন। 4 ভাগে ভাগ করলে যে কটা শেয়ার হবে, সেই কটা শেয়ার কিন্তু এখন ইনভেস্ট করতে পারেন প্রথম ট্রেড মেরে। তো এরকম আপনি 4 ভাগে ভাগ করে মোটামুটি 4টে ট্রেড মারবেন। তো এখন কিন্তু প্রথম ট্রেড মারার জায়গাটা এসে গেছে। আমি শেয়ারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে, আপনি দেখুন। সব করে আর কি ফান্ডামেন্টালি একদম স্ট্রং কোম্পানি, আমার অলরেডি ফান্ডামেন্টাল চেক করা আছে, কোম্পানি পুরো রাইট কোম্পানি আছে, কোনো সমস্যা নেই কোম্পানিতে, আপনি একদম ইনভেস্ট করতে পারেন। তবুও আপনার যদি কোনো আর কি স্টক সম্পর্কে A to Z একদম ডিটেলস অ্যানালিসিস দরকার লাগে, আপনারা একটা কমেন্ট করে দেবেন। তো সেই বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই করে প্রত্যেক দুদিন অন্তর অন্তর, এটা আপনারা জানেন, যারা পুরনো আর কি ফলোয়ার্স আছেন, যারা পুরনো মেম্বার্স আছেন, তারা আর কি জানেন। তো আপনারা কমেন্ট করতে পারেন যদি কোনো আর কি শেয়ার সম্পর্কে আপনাদের কোনো কোয়ারি থাকে। ওকে, তো চলুন শেয়ারগুলো এবার দেখে নিই। প্রথম শেয়ারটা হচ্ছে বন্ধুরা জোম্যাটো। ঠিক আছে, জোম্যাটো খুবই মানে ভালো আর কি বিজনেস খুবই সুন্দর। ঠিক আছে, খালি একটাই প্রবলেম ছিল কি, জোম্যাটো আর কি খরচাটা বেশি করে, এক্সপেন্সেস। তো লাস্ট দুটো আর কি কোয়ার্টার আর কি এক্সপেন্সেসটা একটু চেক আপ দিয়েছে। ঠিক আছে, শেয়ারটা কিন্তু খুবই ভালো, আস্তে আস্তে গ্রোথের দিকে এগোবে। ঠিক আছে, তো এই কারণেই বললাম জোম্যাটো শেয়ারটা কিন্তু খুবই ভালো শেয়ার হবে। এখন যদি আপনি দাম দেখেন জোম্যাটোর, তাহলে দাম আছে 190 টাকা। রিসেন্টলি কী হয়েছে, একটা 2.44% একটা ডাউন সার্কিট মেরেছে। ঠিক আছে, কোম্পানি মার্কেট ক্যাপ 1,67,179 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ আছে। ঠিক আছে, তো এই শেয়ারটা কিন্তু আপনাকে ওই যে বললাম একটু ওপর নিচ করতে করতে কিন্তু আপনাকে ওপরের দিকে যাবে আলটিমেটলি। দেখুন, দেখেছেন যে যেখানে কিনেছে তারা কিন্তু প্রফিট করে গেছে। ঠিক আছে, তো এখন দেখুন একটা ভালো জায়গাটা ভালো আছে, এই শেয়ারটাতে আপনি এখন ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, ফিউচারের জন্য একটা আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করে রেখে দিতে পারেন। লং টার্ম মানে কিন্তু মিনিমাম কমসে কম আপনাকে 7 বছর কিন্তু আপনাকে হোল্ডিং করে রাখতে হবে। ঠিক আছে, তো জোম্যাটোতে ইনভেস্ট করতে পারেন। জোম্যাটো এখন খুব ভালো জায়গায় আছে, আর আপনাকে আশা করব ফিউচারে গিয়ে কিন্তু প্রফিট দেবে। ঠিক আছে, আপনি শর্ট টাইমে চাইলে শর্ট টাইমেও একটা এন্ট্রি নিতে পারেন, অল্প অল্প শেয়ার ইনভেস্ট করে। ঠিক আছে, যখন দেখবেন মোটামুটি একটা ভালো প্রফিট করে ফেলেছেন, তখন কিন্তু আবার এটা থেকে বেরিয়েও আসতে পারেন। ঠিক আছে, বলে দিলাম মোটামুটি। পরবর্তী শেয়ারটা দেখাচ্ছি। আজকে অল্প একটা আপার সার্কিট মারলেও 0.06% একটা আপার সার্কিট মারলেও কিন্তু সুযোগ এখনও আছে আপনাদের কাছে, এখনও কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন। শেয়ারটার নাম হচ্ছে টাটা মোটরস। ঠিক আছে, এখন প্রাইস চলছে কত, 960 টাকা। রিসেন্টলি হচ্ছে 0.06%, অল্প একটু হচ্ছে আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 3,52,045 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ। আচ্ছা, যদি আমি আপনাকে এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন এক বছরে কিন্তু এরকম আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে। ঠিক আছে, তো দেখুন জায়গাটা দেখুন কতটা নিচে ছিল, সেখান থেকে কিন্তু অল্প জাস্ট একটু উঠেছে, তার মানে কিন্তু এখনও চান্স আছে, এখনও সুযোগ আছে। এখন চাইলে কিন্তু আপনি প্রথম ট্রেডটা মারতে পারেন, ইনভেস্টমেন্টের জন্য কিন্তু জায়গাটা অসাধারণ জায়গা আছে। ঠিক আছে, আচ্ছা এইবার যদি আপনাকে আমি লাস্ট 6 মাসের চার্ট প্যাটার্নটা দেখাই, দেখুন 6 মাসে দেখুন কতবার আপনাকে ইনভেস্টমেন্টের মানে সুযোগ দিয়েছে। ঠিক আছে, কতবার আপনাকে সুযোগ দিয়েছে, কতবার আপনাকে প্রফিট দিয়েছে। এইসব জায়গাগুলোতে যদি আপনি ইনভেস্ট করতেন, তাহলে কিন্তু এরকম জায়গায় গিয়ে সেল করে দিলেন একটু, আবার এইসব জায়গাগুলো যখন নাম ছিল তখন আপনি ইনভেস্ট করলেন, এরকম জায়গায় যখন উঠলো তখন আবার সেল করে দিলেন, তাহলে কী হবে, এই জায়গাগুলোর প্রফিট আপনি পেয়ে গেলেন। তো এটাই হচ্ছে বেসিক্যালি মানে কথা, কি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন, আর এগুলোতে আপনি শর্ট টাইমে আর কি প্রফিট করুন। ঠিক আছে, জায়গাটা দেখুন
অসাধারণ একটি জায়গা আছে। এখন আর কি রিসেন্টলি একটু আপার সার্কিট মেরেছে, জাস্ট অল্প একটু উঠেছে, তো এখনও কিন্তু নিচের দিকেই বলতে পারেন। তো চাইলে কিন্তু এখন প্রথম ট্রেডটা মারতে পারেন, ঠিক আছে, কেন কি শেয়ারটা আরও নিচের দিকে নামতে পারে। তো যখন নামবে তখন আরেকটু নিচের দিকে নামলে তারপরে গিয়ে সেকেন্ড ট্রেড মারবেন, ঠিক আছে। এরকম করেই কিন্তু রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন, প্রফিট আপনার হবেই অনিবার্য। বোস ইনভেস্টমেন্ট কিন্তু আপনার প্রফিট করাবেই, ঠিক আছে। খালি নিয়মটা ঠিকমতো ফলো করবেন, সূত্রগুলো ঠিকমতো দেখবেন, রুলসগুলো অ্যালাউ করবেন, মানে ঠিকমতো ইউজ করবেন, তাহলে অবশ্যই আপনার প্রফিট হবে দাদা। শেয়ার মার্কেট আপনার মানে প্রপার ওয়েলথের জন্য বলুন, মানে সম্পত্তির জন্য বলুন, আপনার ইনকামের জন্য বলুন, কিন্তু একদম প্রপার জায়গা, ঠিক আছে, ভালো জায়গা। খালি জিনিসটা একটু বুঝে কাজ করবেন, তবেই হবে, ঠিক আছে। চলুন দেখিয়ে দিলাম টাটা মোটরস, পরে শেয়ারটা দেখাচ্ছি। ইনফোসিসও কিন্তু এখন জায়গাটা খুব ভালো দিয়েছে, ঠিক আছে, হেভি সুন্দর একটা জায়গা আছে। আপনাকে যদি আমি চার্ট প্যাটার্ন দেখাই তাহলে বুঝতে পারবেন। এখন দাম চলছে কত, 1423 টাকা, ঠিক আছে। আচ্ছা, যদি আমি চার্ট প্যাটার্ন দেখাচ্ছি আপনাকে এক বছরে, দেখুন কত সুন্দর জায়গা, ঠিক আছে। এরকম মোটামুটি নিচের দিকেই বিলং করছে, একই একটা জায়গায় বিলং করে যাচ্ছে, একই জায়গায় চলছে। তো যখনই একটা শেয়ার আর কি এত ভালো ব্যবসা হওয়ার পরেও, ঠিক আছে, যখন একই জায়গায় চলবে তখন ভেবে নেবেন এটা আপনার কাছে সুযোগ, ঠিক আছে, ইনভেস্টমেন্টের একটা প্রপার সুযোগ আপনাদের জন্য। তো এখন চাইলে কিন্তু আপনি প্রথম ট্রেডটা মারতে পারেন, ঠিক আছে। দেখুন কতবার কত সুন্দর করে প্রফিট দিয়ে গেছে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্য, ঠিক আছে। যদি অ্যাপ্লাই করতেন কত সুন্দর প্রফিট পারতেন। এখনও কিন্তু একটা ভালো জায়গা আছে, ঠিক আছে। এখনও কিছুই আর কি রিটার্ন দেয়নি, এখনও সেরকমভাবে কোনো প্রফিট দেয়নি। তো আপনি যদি চান এখনও কিন্তু ইনভেস্ট করে শর্ট টাইম আর কি প্রফিটটা কামাতে পারেন, ঠিক আছে। আচ্ছা, যদি আমি আপনাকে 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 6 মাসেও জায়গাটা দেখুন কত সুন্দর জায়গায় আছে, ঠিক আছে। 6 মাসে দেখুন কত সুন্দর, একদম নিচের দিকে আছে। তো এই শেয়ারগুলো কী হবে, যতই নিচে নামুক না কেন কাউকে জিজ্ঞাসা করার দরকার লাগবে না। আপনি সেরকম বুঝে আপনি কিন্তু প্রথম ট্রেড, দ্বিতীয় ট্রেড, তৃতীয় ট্রেড, চতুর্থ ট্রেড, এরকম করে কিন্তু 3-4টে করে মোটামুটি ট্রেড মারবেন, ঠিক আছে। এখন দেখুন জায়গাটা একই লেভেলে বিলং করছে, লাস্ট 6 মাস যদি দেখায় একই একটা লেভেল ধরেছে, ঠিক আছে। তো এই লেভেলটা যতদিন চলছে ততদিন আপনার কাছে সুযোগ আছে। যখন ওপরের দিকে উঠবে তখন দেখুন এই যে ওপরের যে লেভেলটা আছে এই লেভেলটাকেও কিন্তু ব্রেক করবে, ঠিক আছে। তো এখন সুযোগটা ভালো আছে, ওই জন্যই বললাম এই সুযোগটা ভালো আছে, সুযোগটাকে কাজে লাগান, সুযোগটাকে হাতছাড়া হতে দেবেন না। জায়গাটা খুব সুন্দর, প্রথম ট্রেডটা মেনে নিন, যদি ভয় লাগে প্রথম ট্রেডটা মেনে নিন, কোনো সমস্যা নেই। তারপর আবার একটু নিচে নামবে, তারপরে গিয়ে সেকেন্ড ট্রেড মারবেন, তখনও কোনো সমস্যা নেই। এই সব শেয়ারগুলো কী হবে, যতই নিচে নামুক না কেন বাউন্স ব্যাক করে উপরের দিকে উঠবে। দেখুন শেয়ারগুলো যে নিচের দিকে যখনই নেমেছে, দেখুন নিচের দিকে যখনই নেমেছে বাউন্স ব্যাক করেছে, দিয়ে উপরের দিকে উঠেছে। এই রকমই হবে কিন্তু শেয়ারগুলো, ঠিক আছে। তো এই রকম জায়গাগুলোতে যদি আপনি কিনে নিতে পারেন অল্প অল্প করে কিছু কিছু শেয়ার, তখন কিন্তু গিয়ে এরকম জায়গায় এরকম এই প্রফিটগুলো নিতে পারবেন, ঠিক আছে। তো বলে দিলাম, দেখিয়ে দিলাম। নেক্সট শেয়ারটা দেখাচ্ছি, নেক্সট শেয়ারটা দেখুন HCL। HCL কিন্তু পরীক্ষা নিচ্ছিল, ঠিক আছে। একটা দাদাভাই কিন্তু কমেন্ট করেছিলেন, তিনি অলরেডি আর কি HCL-এ ইনভেস্ট করেছেন, ঠিক আছে। তো 4টে ট্রেড তার মারা হয়ে গেছে। দাদা এবার আপনি হোল্ড করুন, ঠিক আছে, কেন কি দেখুন আজকে কিন্তু রিসেন্টলি 0.18% একটা আপার সার্কিট মেরে দিয়েছে, ঠিক আছে। তো আপনি হোল্ড করুন, অবশ্যই আপনি প্রফিট পাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি হয়তো বুঝতে পেরেছেন ঠিকমতো শেয়ারটা আর কি কীভাবে কাজ করবে, ওই রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়তো বুঝে গেছেন। তো এবার হোল্ড করে রাখুন, কোনো সমস্যা নেই। এখন মার্কেট ক্যাপ কত আছে HCL-এর, 3,56,928 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ আছে। আচ্ছা, এক বছরে আপনাকে যদি আমি চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন এক বছরে এইরকম নিচে নামছিল, আমি মানে পয় পয় করে বলে যাচ্ছিলাম ইনভেস্ট করুন, ইনভেস্ট করুন, ইনভেস্ট করুন, ঠিক আছে। এখন দেখুন রিসেন্টলি একটুখানি ওপরের দিকে উঠেছে, আজকে লাস্ট মানে জাস্ট আপার সার্কিট মারাটা শুরু করেছে। এবার কিন্তু ওপরের দিকে যাবে HCL, না গেলেও একটু নিচের দিকেও নামতে পারে, ঠিক আছে। এখান থেকেও একটু নিচের দিকে নামতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে গিয়ে আলটিমেটলি ওপরের দিকেই কিন্তু উঠতে হবে। দেখুন নিচের দিকে নেমেছে, বাট শেষে কিন্তু ওপরের দিকেই উঠেছে। তো টেনশন করবেন না, অসুবিধা নেই কোনো। আচ্ছা, আমি যদি 6 মাসে দেখাই, দেখুন 6 মাসে কিন্তু মানে এই দেখুন জায়গাটা দেখুন 6 মাসে কিন্তু অনেকটা নিচের দিকে নেমেছিল। দেখুন এইরকম নিচের থেকে আস্তে আস্তে ওপরের দিকে উঠেছে। এবার যেহেতু এতটা ওপরের দিকে উঠেছে, এবার একটু কারেকশন তো হবেই, একটু নিচের দিকে তো নামবেই, ওই কারণে কিন্তু শেয়ারটা নিচের দিকে নেমেছে। আচ্ছা, 5 বছরে যদি আপনাকে আমি চার্ট প্যাটার্ন দেখাই, 5 বছরে দেখুন এই যে পিকটা যেটা করেছিল, এই এতটা যে উপরে উঠেছিল শেয়ারটা, এই জায়গাটাতে উঠেছিল, তো এবার কি কারেকশন হবে না? কারেকশন তো হবেই। তো ওই কারণেই কিন্তু শেয়ারটা কিন্তু নিচের দিকে নেমেছিল, ঠিক আছে। তো শেয়ারটা যখন এবার নিচের দিকে নেমেছে, আপনাদের যাদের ইনভেস্ট করার জায়গা, যারা FIDISরা আছে, তারা দেখবেন কিন্তু ইনভেস্টমেন্টটা করে রেখেছে অলরেডি, ঠিক আছে। এবার শেয়ারটা যখন মানে ওপরের দিকে যাবে, তখন গিয়ে কী করবে, তারা হচ্ছে প্রফিট বুক করবে। তো এরকমই হচ্ছে রিভার্স ফর্মুলা, আপনাদের আমি শিখিয়েছিলাম, ঠিক আছে, যে FIDISরা কীভাবে ইনভেস্ট করে, তাদের কী স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজিটাই শিখিয়েছিলাম। যারা শিখতে পেরেছেন তারা তো অলরেডি প্রফিট করবেন, ঠিক আছে। কেন কি FIDISটা কী করে, এরকম জায়গায় নিচের দিকে নামে, তখন আর কি নর্মাল আমাদের রিটেলার ইনভেস্টার যারা থাকি আমরা, না যারা বিগিনার মার্কেটে নতুন এসেছে, এন্ট্রি নিচে নতুন, তারা কী করে, এই জায়গাগুলো পছন্দ হয় না, কেন কি শেয়ারটা নিচে নামছে, ঠিক আছে, ওই কারণে পছন্দ হয় না। তাদের কোন জায়গাগুলো পছন্দ হয়, এই সব জায়গাগুলো পছন্দ হয়, কি ওপরের দিকে উঠছে শেয়ারটা, চলো এবার কেনা যাক, ঠিক আছে। তাদের এই সব জায়গাগুলো কিন্তু পছন্দ হয়। তো যখন এই সব জায়গাগুলোতে তারা ইনভেস্ট করে, শেয়ারটা যখন এরকম নিচের দিকে নেমে যাবে, তখন গিয়ে কিন্তু তাদের মাথায় হাত পড়ে যায়, ঠিক আছে। বাট যদি আপনি এই রকম
জায়গাগুলোতে কিনতেন, যখন এরকম উপরের দিকে উঠছে তখন কিন্তু আপনি প্রফিট বুক করতে পারতেন। তো এটাই হচ্ছে বেসিক্যালি একটা মানে সঠিক নিয়ম, সঠিক রুলস বলতে পারেন, যেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। চ্যানেলে ভিডিও আছে, না হলে আমি ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো রিভার্স ফর্মুলার। এই ভিডিওটা দেখার পরে সেই ভিডিওটা দেখে নিন, আশা করি আপনি কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো এই সেল নিয়ে চিন্তা করবেন না, একদম ওকে শেয়ার আছে। চলুন নেক্সট শেয়ারটা দেখা যাক। বাজাজ ফাইন্যান্স, ঠিক আছে, এই শেয়ারটাও কিন্তু ভালো শেয়ার, সুযোগ আছে এখনও খুব সুন্দর, আপনি ইনভেস্ট করতে পারেন। আচ্ছা, এখন দাম আছে কত, 6,683 টাকা। রিসেন্টলি কি হচ্ছে, একটা 0.53% লোয়ার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ দেখুন, 4,13,618 কোটি টাকা হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ। আপনাকে আমি যদি এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই, জায়গাটা দেখুন কত সুন্দর। ঠিক আছে, নিচের দিকে নেমেছে, ঠিক আছে, উপরের দিকে উঠেছিল একটু রিসেন্টলি, বাট আজকে আবার নিচের দিকে নেমেছে। তো আপনি চাইলে এখন প্রথম ট্রেডটা মারতে পারেন। রাইট কোম্পানি নিচে নেমে কি করবে, উপরের দিকেও যাবে আলটিমেটলি, এটাই হচ্ছে সুযোগ। তো এই যখনই নিচের দিকে নামছে, এই জায়গাগুলোকে আপনাকে ধরতে লাগবে। যদি আপনি জায়গাগুলো ধরতে পারছেন, জায়গাগুলো ধরতে পারলে কিন্তু আপনি প্রফিটটা কামাতে পারবেন। তো ওই জন্যই বলেছিলাম জায়গাটা এখন ভালো আছে, এখন চাইলে আপনি প্রথম ট্রেডটা কিন্তু অনায়াসে মারতে পারেন। কোম্পানি খুব ভালো কোম্পানি, আপনাকে কিন্তু শর্ট টাইমে প্রফিট দেবে। শর্ট টাইম মানে কত, ওই মোটামুটি ধরুন 3 মাস, 6 মাস, 9 মাস, কোনোটা আবার 1 মাসও দিয়ে দেবে, আবার 2 মাসের মধ্যেও কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আপনাকে জায়গাগুলো ধরতে হবে। তো যখন এরকম দামগুলো কমছে, এখন সুযোগ আছে, দেখুন ভালো জায়গাটাও আছে, নিচের দিকে আছে, খুব সুন্দর একটা জায়গা আছে। ঠিক আছে, তো এখানে কিন্তু গিয়ে আপনি প্রথম ট্রেডটা এখন মারুন, দিয়ে আবার একটু নিচে নামবে, টেনশন করবেন না, তখন গিয়ে আবার কী করবেন, সেকেন্ড ট্রেডটা মারবেন। রাইট কোম্পানি নিচের দিকে নামবে, ওপরের দিকে যাবে, নিচের দিকে নামবে, ওপরের দিকে যাবে, এটাই হবে। তো নো টেনশন, একদম মানে বিনা মানে ভেবে চিন্তে ইনভেস্ট করুন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, অল্প অল্প শেয়ারে। রাইট কোম্পানিতে কী করবেন, সবসময় আর কি অল্প অল্প করে শেয়ার কিনবেন, একবারে সব ট্রেড মারবেন না, এতে কিন্তু আপনার লস হবে। ঠিক আছে, বারবার বলছি সবাইকে, আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইছি। নেসলেও এখন সুযোগ দিয়ে দিয়েছে আপনাদের। ঠিক আছে, যারা যারা ইনভেস্ট মানে আগে করতে পারেননি, এখন কিন্তু সুযোগ আছে, নেসলেতে ইনভেস্ট করতে পারেন। নেসলে ইন্ডিয়া এখন দাম চলছে 2,492। রিসেন্টলি কী হচ্ছে, 0.97% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 2,40,263 কোটি টাকা। ঠিক আছে, আচ্ছা, চার্ট প্যাটার্ন যদি দেখায় আপনাকে এক বছরের, জায়গাটা দেখুন একই লেভেলে কিন্তু ওপর নিচে একই লেভেলে করে যাচ্ছে। এই লেভেলটা কিন্তু যতদিন পাচ্ছেন আপনার জন্য ততদিন ভালো। কেন কি, নেসলে কিন্তু কোম্পানি এত সুন্দর কোম্পানি, দেখুন কী সুন্দর ওপরের দিকে গেছিলো। ঠিক আছে, এরকম একটা পিকও কিন্তু বানিয়েছিল। তো এই ওপরের যে পজিশনটা, এটাকে ভেঙে কিন্তু ওপরের দিকে যাবে। ঠিক আছে, তো আপনি এই জায়গাগুলো ধরতে পারছেন কিনা, এইসব জায়গাগুলোতে ইনভেস্ট করতে পারছেন কিনা, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখুন এখন জায়গাটা কিন্তু ভালো আছে, লোয়ার সার্কিট মেরেছে, নিচের দিকে এসেছে। তো চাইলে কিন্তু আপনি এখন একটা প্রথম ট্রেড মেনে নিতে পারেন, জায়গাটা একদম ওকে জায়গা আছে, খুব সুন্দর জায়গা আছে। ঠিক আছে, এই শেয়ারটাকে মানে আগের মানে ভিডিও শুরুতেই যেমন আমি যে শেয়ারগুলো দেখালাম, এই শেয়ারগুলো আপার সার্কিট মেরেছে, শেয়ারগুলো অনেককে প্রফিট দিচ্ছে, ওপরের দিকে যাচ্ছে। তো এই শেয়ারগুলোও কিন্তু আমি দেখাবো যে শেয়ারগুলো আপনাদের প্রফিট দেবে। ঠিক আছে, তো এই কারণেই কিন্তু ইনভেস্ট না করলে কিন্তু আপনি মানে বুঝতে পারবেন না প্রফিট পাচ্ছেন কি পাচ্ছেন না, তখন ওই মাথায় হাত দিয়ে থাকতে লাগবে। তো ওই কারণেই বলছি এখন সুযোগ ভালো আছে, যদি মানে ভয়ের কোনো কারণ নেই। প্রথম ট্রেড এখন মারুন, আর একটু নিচের দিকে যাবে তখন আরও ভয় পাওয়ার কারণ নেই। যখন যত নিচের দিকে যাবে তত আনন্দ করবেন, এই সব শেয়ারগুলো নিচের দিকে গেলে আনন্দ করবেন। তখন কী হবে, আর একটু নিচের দিকে গেলে তখন গিয়ে সেকেন্ড ট্রেড মারবেন, আর একটু নিচে যাবে তখন গিয়ে 3 নাম্বার ট্রেড মারবেন, আরও নিচে গেলে 4 নাম্বার ট্রেড মারবেন। এবার কী করবেন, হোল্ড করে রাখবেন। যখন এই প্রথম যে ইনভেস্ট করেছিলেন যেই দামে, সেই দাম যখন আসবে তখন এই সব কটা বিক্রি করে দেবেন, প্রফিট কামিয়ে নেবেন, সিম্পল হিসাব। ঠিক আছে, তো দেখিয়ে দিলাম শেয়ারগুলো আমি প্রফিট দেখাবো, কিন্তু আপনি ইনভেস্ট করছেন কি না সেটাও দেখতে হবে। তো ইনভেস্টমেন্টের এখন জায়গা খুব ভালো আসছে, প্রথম ট্রেড এখন মারতে পারেন, চান্স কিন্তু দিয়েছে শেয়ারগুলো আপনাদের, দেখিয়ে দিলাম শেয়ারটা। ঠিক আছে, এরপরে একটা শেয়ার নিয়ে আসবো, যে শেয়ারটা কিন্তু মোটামুটি 200 টাকার কাছাকাছি দাম আছে শেয়ারগুলো। ঠিক আছে, তো সেই শেয়ারগুলোতে কিন্তু এফআইস ডিআইসরা কিন্তু ভরে ভরে ইনভেস্টমেন্ট করছে, তারা কিন্তু ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে। ঠিক আছে, দাম এত কম, ঠিক আছে, তো কিন্তু ফান্ডামেন্টাল দেখতে গেলে কিন্তু 2,000 টাকার কাছাকাছি। ঠিক আছে, এত ভালো শেয়ার। তো সেই শেয়ারগুলোতে কিন্তু পাবলিক ইনভেস্টমেন্ট আছে, অল্প আছে, বাট এফআইস ডিআইসরা যারা ফরেন ইনভেস্টার যারা আছে, তারা কিন্তু অলরেডি কিন্তু ইনভেস্টমেন্টটা তাদের বাড়িয়ে দিয়েছে, তারা কিন্তু ইনভেস্টমেন্ট করছে। সুন্দর কিন্তু দুটো শেয়ার আছে, আমি দেখিয়ে দেবো এরপরে, আজকেই ভিডিও আসবে, এরপরের ভিডিওটাতে আমি দেখিয়ে দেবো ভিডিওটা। তো সেই কারণে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাকে শেয়ার মার্কেট শেখাবে। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে ধন্যবাদ অসংখ্য। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, এইভাবেই প্রফিট করতে থাকুন শেয়ার মার্কেট থেকে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।